2021 সালে ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষায় বিভিন্ন প্রশ্নোত্তর টিআরবিটির প্রকাশিত আনসার কিতে ভুল ছিল। ফলে ওই সময় যারা ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষায় বসেছিলেন তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হয়নি দাবি করেছিলেন প্রায় 150 জন চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী। পরে তারা এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চে সম্মিলিতভাবে রিট পিটিশন দাখিল করেন। তবে ওই সময় উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মামলাটি খারিজ করে দেন। পরবর্তী সময় আবারও এই একই বিষয় নিয়ে 2021 সালের চাকরি প্রত্যাশী ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষার্থীরা তাদের উত্তরপত্র মূল্যায়নে বেশ কিছু প্রশ্নের আনসার কি ভুল সেই বিষয় নিয়ে উচ্চ আদালতের ডাবল বেঞ্চে মামলা করে। সেই মামলায় আংশিক শুনানি হলো মঙ্গলবার, বাকি শুনানি হবে আগামী 24 এপ্রিল। এদিন বিচারপতি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের কোর্টে উঠে এই মামলাটি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়টি ব্যাখ্যা করলেন এদিন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সেই খারিজের আদেশের বিরুদ্ধে রিট আপিলগুলো দাখিল করা হয়েছে। রিট আপিল গোটা 10 রিট আপিল, কয়েকশো পরীক্ষার্থী তারা রিট আপিলগুলো করেছেন। সেই রিট আপিলগুলো শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালি এই ডিভিশন বেঞ্চে রিট আপিলগুলো শুনানি হয়েছে। আজকে আবেদনকারীদের তরফ থেকে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমরা দেখিয়েছি মাননীয় আদালতে যে ট্যাট 1 পেপার 1 এবং পেপার 2 দুটো ক্ষেত্রেই আনসার কি যেটা জিআরবিটি পাবলিশ করেছে, না ত্রিপুরা টিআরবিটি পাবলিশ করেছে, ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, সেই আনসার কিগুলো অনেকগুলো প্রশ্ন উত্তর ভুল ছিল। তার ফলে আমরা সঠিক আনসার করেছি, কিন্তু তারা ভুল আনসারকে ভিত্তিতে মূল্যায়ন করে আমাদেরকে সঠিক নম্বর থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলো আজকে আমরা আদালতে তথ্য প্রমাণ সহ দেখিয়েছি। অ্যাডভোকেট জেনারেলও কিছুটা সওয়াল করেছেন, সওয়াল সম্পূর্ণ হয়নি। আগামী 24 তারিখ আবার এই মামলাগুলো, আপিল মামলাগুলো পরবর্তী শুনানি মাননীয় উচ্চ আদালত হবে।